নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু টেস্টি বাইটস। টেস্টি বাইটসে অনেক অনেক স্বাগত। আজ আমি আপনাদেরকে দই কাতলা বানিয়ে দেখাবো। গরম ভাতের সঙ্গে এটা খেতে খুব ভালো লাগে। এটা হয়তো সাধারণত সবাই বানিয়ে থাকেন। দেখে নেওয়া যাক আমি এটা কিভাবে বানাবো। প্রথমে আমি মাছগুলিকে লবণ হলুদ দিয়ে মাখিয়ে 15 মিনিট রেখে দেবো। এরপর একটা কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দেবো মাছগুলিকে ভাজবার জন্য। তেলটা গরম হলে মাছগুলিকে একে একে কড়াইতে দিয়ে দেবো। মাছগুলিকে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিয়েছি। এবার একটা পাত্রে মাছগুলিকে তুলে নেব। এবার সেই মাছ ভাজা তেলেই গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়ন দিয়ে দেব। ফোড়নটা ভাজা হলে মাঝারি সাইজের পেঁয়াজ বেটে দিয়ে দেব। পেঁয়াজ বাটাটা ভালোভাবে কষে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেলে দিয়ে দেব সামান্য আদা বাটা ও স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা বাটা। সবগুলিকে ভালোভাবে কষে নেব। এরপর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ ও স্বাদ অনুযায়ী লবণ, সামান্য জিরের গুঁড়ো দিয়ে সমস্ত মশলাটা একসাথে আবার ভালোভাবে মিশিয়ে নেব। মশলাটা আমার কষা হয়ে গেছে। এবার মশলার মধ্যে ফ্যাটানো টক দই দিয়ে দেব। টক দই দেওয়ার সময় গ্যাসের ফ্লেম লোতে করে দেব, তা না হলে দইটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। দইকে সমস্ত মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দেব সামান্য একটু চিনি। চিনি দিলে স্বাদটা ব্যালেন্স হয়। এরপর মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে মাছগুলিকে মশলার মধ্যে দিয়ে দেব। মাছগুলিকে সামান্য উল্টে পাল্টে দিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেব। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট রান্না হতে দেব। 5 মিনিট পর ঢাকনা খুলে সামান্য গরম মশলার গুঁড়ো ও 1 চামচ ঘি দিয়ে গ্যাসটাকে অফ করে দেব। আমাদের দই কাতলা তৈরি হয়ে গেছে। এবার একটা সার্ভিং বোল নিয়ে তাতে পরিবেশন করব গরম গরম দই কাতলা। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ট্রাই করুন ও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিজেদের আত্মীয় পরিজন ও বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবার জন্য অনুরোধ রইল। রেসিপি দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানানোর অনুরোধ রইল। আজ তাহলে এখানেই শেষ। আবার দেখা হবে অন্য আরেক দিন। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।